আরবের মরুভূমি হাতছানি দেয় নবীর প্রেমে যে আমারে কাঁদায়। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। মায়া মেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীজিকে ভালোবেসে। আরে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীজিকে ভালোবেসে। দোজখ হারাম আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন একজন নবী পাইলাম যেই নবীর সঙ্গে কারোর তুলনা না হয়। আর এই শেষ জামানার মধ্যে এমন একজন পয়গম্বর যেই নবীর উম্মত হয়েছে, এই নবীর উম্মতের সঙ্গেও কারোর তুলনা নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তাফসীর জালালাইন থেকে বলতে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইনের মধ্যে বয়ান করতেছেন। ও দুনিয়ার মুসলমান দিলের কান লাগায় শোনো গো, আমার নবীর প্রশংসা শুনে যাও, আমার নবীর প্রেম শুনে যাও। আমার নবীর মতো কোন নবী হবে না। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আমার আল্লাহ ডেকে বলে, হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে বয়ান করেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনি জানেন নাকি আপনি হলেন তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম নবী, আপনাকে আল্লাহ রহমতের নবী বানাইলাম। একটু জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মোহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়াইলায়ালি সাইয়্যিদানা। আরো জবান খুলে বলেন আল্লাহুম্মা ওয়াইলায়ালি সাইয়্যিদানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আপনি তবুও কাঁদেন কেন? আমার হাবিব, আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি কাঁদেন কেন? ও আমার দোস্ত আপনি কাঁদেন কেন? আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তামাম জগতের মধ্যে প্রশংসাকারী, আমি আল্লাহ তামাম জগতের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ, আমি আল্লাহ সৃষ্টি কুলের শ্রেষ্ঠ, আমি আল্লাহ তামাম জগতের মধ্যে জগৎ সৃষ্টি করেছি, আমি হলাম স্রষ্টা। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আপনি কাঁদেন কেন?
আমি আল্লাহ আপনাকে দান করলাম আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আপনি নবী হলো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল, কথা বলেন, ওমা ইয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। নবী গো আপনি কান্দেন কেন? আমার নবী তবুও কান্নার আওয়াজ বেড়ে যায়, আমার নবী তবুও কান্দে, পাপিতা উম্মতের বেদনায়। আমার আল্লাহ ডেকে বলেন হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানির রহিম, আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান, আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ নবী কান্দে, আমার আল্লাহ ডেকে বলেন হাবিব আপনি কাঁদবেন না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী গো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার আল্লাহ হলো রহমানুর রহিম। আর নবী আপনাকে আমি আল্লাহ বানাইলাম রহিম। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীর ভালোবাসা কম না বেশি? জবান খুলে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আপনি কান্দেন কেন, তবুও কান্দেন কেন? আমার নবী রহমাতাল লিল আলামিন, ফাফিতা বি উম্মতের বেদনায় কান্দে। আমার আল্লাহ ডেকে বলেন হাবিব চিন্তা করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব গো আপনাকে আমি তামাম দুনিয়ার মানুষের, তামাম জগতের উম্মতের জন্য, আমি আল্লাহর বান্দা বান্দির জন্য আপনাকে আমি কি বানাইলাম? আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিলাম। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু একটু শান্তি করো। সাইয়্যিদানা একটু জিকির কর লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, হায় হায় হায়াতের মালিক, ওরে মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নবী রাসূল যেখানে, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, মাহফিল আছে যেখানে, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আবাজান, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন তবুও কান্দেন।
কিন্তু আমার নবী পবিত্র উম্মতের বেদনায় কান্দে। আমার নবীজির সঙ্গে কারোর তুলনা নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জবান করে বলেন। আমার নবীর প্রেমে কান্দে, আমার নবীর মায়ায় কান্দে গো, আমার নবী উম্মতের বেদনায় কান্দে। এই নবীর মতো জগতের মধ্যে কোন নবী হবে না। আমার আল্লাহ জানায় দিলেন, বান্দা শোনো গো, ওই নবীকে কতটুকু ভালোবাসা লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আগে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আই কাম চ্যালেঞ্জ দ্য হোলি কোরআন। আসেন, যদি কেউ মায়ের পুত থেকে থাকেন, মায়ের দুধ খেয়ে থাকেন, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার এই সাহস তোমার পাইলে কোথায়? এই স্পর্শ পাইলে কোথায়? আগে আমার রাসূলকে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আসেন দলিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জেনে নেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী গো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবীকে ভালোবাসা আমি আল্লাহকে পেয়ে যাবে। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নবী গো, আমি আল্লাহকে সরাসরি পাইতে যদি কেউ চায়, ওই ব্যক্তি যেন সরাসরি না পায়, সে যেন ওসিলা অন্বেষণ করে। সূরা মাইদার মধ্যে আল্লাহ বয়ান করতেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে। এ মুসলমান দিলের কান লাগিয়ে শুনবেন, জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুখারী মুসলিমের মধ্যে বয়ান করেন, 86 অন্যতম কিতাব আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে নাজার মধ্যে বন্ধুরে বয়ান করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার আল্লাহর ঘোষণা, আমার নবীকে যদি ভালোবাসতে চাও, আমার আল্লাহকে যদি পেতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আগে ওসিলা অন্বেষণ করো। আগে আমি আল্লাহকে পাইতে ওসিলার মাধ্যমে, সেই ওসিলা হচ্ছে জামানার মধ্যে আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে বলেন। আর ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলামের মধ্যে। আই ক্যান চ্যালেঞ্জ দ্য হোলি কোরআন। চ্যালেঞ্জ করতেছে দুনিয়ার কোন সাধারণ কিতাব না, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব, তার নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই কুরআনুল কারীম, নিশ্চয়ই কুরআনুল কারীম, কোরআন শরীফ, এই পবিত্র গ্রন্থটি ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। একটু জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। আর মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদিনা। আরবের মরুভূমি হাতছানি দেয়, নবীর প্রেমে যে আমারে কাঁদায়। আরবের মরুভূমি হাতছানি দেয়, নবীর প্রেমে যে আমারে কাঁদায়। যার নামে মদিনা নূরে আলো,
তুমি তো মুমিনের চোখের আলো। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া। ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলবেন ভালো না খারাপ? জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া। আরো জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া। হানজালা নামে এক সাহাবী ছিল, নবীর প্রেমে ওগো জীবন দিল। হানজালা নামে এক সাহাবী ছিল, নবীর প্রেমে ওগো জীবন দিল। ফেরেশতা মিলে গোসল দিল, ফেরেশতা মিলে গোসল দিল। তুমি তো মুমিনের হৃদয়ে জানো ইয়া রাসূল। সবাই জোরে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর সঙ্গে কারোর তুলনা নাই। আমার নবীর মতো এমন দরদি নবী আর জীবনেও নাই। ঠিক না? কথা বলেন। আমার নবীর মতো এমন ভালো মহব্বত, এমন প্রেমিক যিনি মদিনার প্রেমিক, এমন নবী জগতে আর আসবে না। এই নবীর সঙ্গে কোন তুলনা নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিল, সাহাবীরা আমি একটা বিবাহ পড়াবো, সেই বিবাহটা হইবে বিকাল বেলা। সাহাবীরা ডেকে বলেন নবী গো কার বিয়া পড়াইবেন? আমার নবী ডেকে বলেন আমার একজন আদরের সাহাবী, আমার একজন ভালোবাসার সাহাবী। সাহাবীরা ডেকে বলেন নবী গো সাহাবীটার নাম কি? আমার নবী ডেকে বলে সাহাবীটা আসবে কিছু সময় পরে। আমার রাসূলের সাহাবী আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আমার তো পকেটে কোনো টাকা নাই, মানি নাই, আমার কাছে কোনো অর্থ নাই, সোনা নাই, হীরা নাই, মণিমুক্তা নাই। নবী গো আমি কি দিয়ে আমি বিবাহ করব? আমার নবী ডেকে বলে সাহাবীর শোনো, এই আরবের বুকে একজন সুন্দরী নারী, আরবের মধ্যে একটা সুন্দরী মেয়ে, এই মেয়েটার নাম হলো রুকাইয়া। কথা বলেন নাম কি? জোরে বলেন। এই মেয়েটাকে আমি তোমার জন্য সিলেক্ট করেছি। ও আমার স্বামী, আমি তোমার জন্য খেয়াল করেছি। আমার নবী ডেকে বলে তুমি না করো না। সাহাবী ডেকে বলে নবী গো আমি ঠিক আছে, আপনি যা বলবেন তাই। নবী গো আপনাকে জান জীবন দিয়ে ভালোবাসি। নবী গো জীবনের চাইতে ভালোবাসি। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার একটা চিঠি লিখে পাঠিয়ে দিল রুকায়ার বাবার বাড়ি। রুকায়ার বাবা চিঠিটা পড়া মাত্র ডেকে বলে নট এলাও।
নট কথা বলেন নট। কারণ একটাই, সেই রুকায়ার বাবা দেখলো ছেলেটার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, দামি গাড়ি নাই, ঘোড়া নাই, তরবারি নাই, ছেলেটার খেজুরের কোনো বাগান নাই, ছেলেটার টাকা নাই, পয়সা নাই, দামি কোট নাই, টাইটুই নাই, ছেলেটাই একদম জীর্ণ শীর্ণ একজন মানুষ। কিন্তু ছেলেটার কাগজের পিছনে নিচেই লেখা আছে, শোনো গো, আমার এই ছেলেটা আমার নবীজির হাতের স্পর্শে লেখা। আমার নবী লাস্টে লিখে বলেছে, শোনো গো, ছেলেটার কিছু না থাকতে পারে, ছেলেটা রাসূলের একজন আশিক সাহাবী, আখেরি নবীর একজন প্রেমিক সাহাবী। এই কথা লেখা ছেলেটা মেয়েটার বাবা পড়তেছে, পড়ার পর বলে নটেলাম। মেয়েটা ঘর থেকে শুনতে পাইল কে যেন চিঠি লিখেছে, আব্বা জানতে চায়। ছেলে মেয়েটা ডেকে বলতেছেন, আব্বা কে লিখেছে চিঠিটা? মেয়েটার বাবা ডেকে বলে, বাবা আমারে এই এমন একটা দরবার, এমন একজন ব্যক্তি চিঠিটা লিখেছে, ইনি হলেন রহমাতুল লিল আলামিন। বললে আমার গুনাহ হবে নাকি? কথা কন না কে? যেই লোক বলে যে গুনাহ হবে, আমরা তার কাছেও তার দ্বারেও নাই। কথা কন না কে? কথা বলেন। এর নাম হলো ঈমান। এর নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আমরাও কিতাবাদি পড়ছি, আমাগো কিতাবে আমার নবী জিন্দা। কথা কন না কে? কথা বলেন। আমাগো কিতাবে আমার নবী আমার হৃদয়ে ধারণ। কথা বলেন ঠিক কি না? এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম হলো ঈমান। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে চিঠিটা এসেছে। মা মেয়েটা ডেকে বলতেছেন, আব্বা জান কি বলতে চায়? বলে একজন পাত্র ঠিক করেছে, কিন্তু পাত্রর কোনো টাকাও নাই, পয়সা নাই, ধন দৌলত কিছু নাই। নবী দরবার থেকে এসেছে খবর, আমার নবী রাহমাতুল লিল আলামিন সিলেক্ট করেছে ছেলেটাকে। মেয়েটা ঘর থেকে বাইর হয়ে ডেকে বলে, আব্বা গো, তার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, হিরে জহরত না থাকতে পারে, দামি গাড়ি না থাকতে পারে, দামি পোশাক না থাকতে পারে, দামি টাইটুই না থাকতে পারে, আমি রুকাইয়া এক বাক্যে রাজি আছি গো। কারণ আমার নবী আরবের বুকে লক্ষ কোটি মানুষের ভিড়ে আমি রুকায়ার নামটা আমার নবী স্মরণ করেছে গো। আমি ধন্য বাবা, আমি ধন্য হয়েছে বাবা। তাড়াতাড়ি যাও, ওই ছেলের সঙ্গে আমার বিয়া পড়াইয়া দাও। একটু জোরে জোরে বলা যাবে কাল্লাহ ভগবান, আরো জোরে। এর নাম হলো ঈমান। এর নাম কি বলেন? আরো জোরে বলেন। খুব সাবধান বাংলার মুসলমান, ঈমান ধ্বংস করার যন্ত্র কিন্তু মানুষের ভিতরে ভিতরে ঢুকায়া দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান। বন্ধুগণ আমার দিলের কান লাগায় শুনবেন। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেয়া চিঠির মাধ্যমে মেয়েটা রাজি হয়ে গেলেন। মেয়েটার বাবা যদিও রাজি না, তবুও কষ্ট করে মেয়েটাকে নবীজির দরবারে হাজির করলেন। আমার নবীজির পাত্র, আমার নবীজির সাহাবী, নামটা কিতাবের মধ্যে আসছেন আমার রাসূলের সাহাবী, তার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না, হয় হয় প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ও সে খোদার নূরে
পাহাড় জ্বলে মূসা তবু জ্বলে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান এমন নবী পাইলাম জীবনে, এমন নবী পাইলাম জীবন ধন্য। আমার নবী রহমাতুল লিল আলামিন বিয়াটা পড়ায় দিলেন। ওই দিন হলো বিকাল বেলা আমার নবী বিয়া পড়ায় দিলেন। মেয়েটার নাম কি? কথা কোন জোরে বলেন। মেয়েটার বয়স হলো 18। কথা বলেন বয়স কত? 18 বছর বয়স। 18 বছর বয়স। মেয়েটার বিবাহ হয়ে গেল ছেলেটার সঙ্গে। আমার নবীর যে পাত্র, নবীর পক্ষ থেকে, ছেলেটার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বিয়ে পড়াইয়া দিলেন সুন্দর কনিয়া। এমনি করে রাতের বেলায় মেয়েটা স্বামীকে ডিস্টার্ব করতেছে না, কারণ স্বামী হলো রাসূলের প্রেমিক, রাসূলের দরবার থেকে এসেছে, গভীর রাত হয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম থেকে আসছে, ঘুমাইয়াছে। হঠাৎ করে খবর পাইল আমার নবীরে মারার হুমকি দিয়েছে। যেই নবী দুনিয়ায় সৃষ্টি না হলে দুনিয়া হইত না, আমার নবীরে মারার হুমকি দেয় আবু জেহেলের দরবার থেকে। আবু জেহেল উতবা লাইবা সাইবা যারাই ছিল তৎকালীন যুগের যত বেয়াদব বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা, এরা আমার নবীকে মারার হুমকি দেয়। আমার নবী তাড়াতাড়ি ডেকে বলে, সাহাবীরা রে, দ্রুত করে আবু বকর কিছু চিঠি তাড়াতাড়ি আমার কাছে কাগজ দাও, কিছু আমার কাছে লেখার কালি দাও। আমার নবীর পক্ষ থেকে লেখা হলো, সাহাবীরা শোনো, আমি রাসূল বলতেছি তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি চলে আসো উহুদের ময়দানে। আমি রাসূলকে মারার হুমকি দেয়। আমি ওদেরকে বলে দিয়েছি ফজরের সময় থেকে শুরু হয়ে যাবে যুদ্ধের ঘোষণা, আর বয়ে থাকা যাবে না, কারণ আমাকে সাথে আছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তি, তার নাম হলো রব্বুল। কথা বলেন রব্বুল। সাহাবীরা প্রত্যেক সাহাবীর ঘরে ঘরে যখন চিঠিটা পৌঁছে দেয়, প্রত্যেকটা সাহাবী দৌড় গতিতে নবীর কদমে চলে আসতেছে, উহুদের ময়দানে আগমন করতেছে। আর ওই রাতের বেলায় যেই ঘরে কড়া নাড়াইতেছে, একজন সাহাবী এসে টক টক করে, আসো নাকি গো হানজালা, চিঠি এসেছে, দরজাটা খুলে দাও। কিতাবের মধ্যে একজন দরজা খুলে দিল। দরজা খুলে দিয়েও হলো, কে এসেছে বলে, আমি রাসূলের সাহাবী, কি চাও জানতে চায়। কয়তো কোনো কথা বলার সময় নাই, আর অনেক বাড়ি চিঠি পৌঁছানো লাগবে। এই যে একটা চিঠি আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে, তুমি তাড়াতাড়ি গ্রহণ করো। চিঠির মধ্যে কি আছে গো? তাড়াতাড়ি পড়তেছে হানজালা, পড়ে দেখতেছেন চিঠির মধ্যে লেখা আছে, আমার নবী ডেকে বলেছেন, সাহাবী শোনো, আমার আদরের সাহাবী শোনো, আমি রাসূলকে যদি শেষবারের মতো দেখতে চাও, উহুদের ময়দানে সবাই যাও। সমস্ত সাহাবীরা পাগলের মতো ছুটেছে। হানজালা ডেকে বলে, বিবি রে, জীবনে আর আমি তোমায় আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও, আর হয়তো তোমার সঙ্গে দেখাও হবে না। বিবি রে, এমন একটা চিঠি এসেছে আমার দরদী নবী রহমাতুল লিল আলামিনের দরবার থেকে। আমার নবী এখনই তলব করেছে, আর বসে থাকা যাবে না, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও, তাড়াতাড়ি আমার ঘোড়াটা রেডি করো, আমার ঢাল দাও, তরবারি দাও। আমি পাগলের মতো আমার নবীকে ভালোবাসি গো, এমন নবী ছাড়া আর ভালো লাগে না। বিবি রে, আমারে তুমি মাফ কইরা দিও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
আমার নবীর সাহাবী পাগলের মতো ডেকে বলতেছেন, বিবি রে, জীবনে তোমারে আমি ভালো মতো কিছু তোমারে ভালোবাসতে পারলাম না, তোমারে কিছু কিছু কিনে দিতে পারলাম না, জিনিসপত্র দামি শাড়ি দিতে পারলাম না, দামি নেকলেস দিতে পারলাম না, দামি নাকফুল কানের দুল, ও বিবি তোমারে আর অনেক দামি দামি অনেক জিনিস কিছু দেওয়ার ছিল, তোমার গলার হার দেওয়ার ছিল, তোমার হাতের বালা দেওয়ার দরকার ছিল, আর আমি পারি না, আমার এমন কোন সামর্থ্য নেই। বিবির দামি শাড়ি দেওয়া দরকার ছিল, আমার এমন কোন সামর্থ্য নাই। বিবির দামি কসমেটিক ওই যে দেওয়ার প্রয়োজন ছিল, আমি দিতে পারি নাই। এই জন্য আল্লাহর দরবারে অভিযোগ করো না, আমারে তুমি ক্ষমা কইরা দিও গো বিবি। এই কথা বলে বিবির কাছ থেকে বিদায় নিতেছে, আর বিবি স্বামীর গলা জড়ায় হাউ বাউ করে কাঁদতেছে। স্বামী গো, মাত্র একটি রাত হলো বিয়া হয়েছে, অল্প কিছুদিন হলো, আর এখনই তোমার কাছ থেকে আমার আলাদা করে দিতেছ, জুদা করে দিতেছ কেন গো? ও প্রাণের স্বামী গো। স্বামী ডেকে বলে, বিবি রে, কথা দিলাম যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় শহীদ হইয়া যায় দেখা হবে কাল হাসরের ময়দানে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর পক্ষ থেকে চিঠি পাওয়া মাত্র ডেকে বলতেছেন, আমার বিদায় দাও। সঙ্গে বিদায়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। বিবি কাটা কবুতরের মতো ঘরের মধ্যে ছটফট করতেছে আর কাঁদতেছে আর কাঁদতেছে। স্বামী ওদিক যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে পৌঁছায় যায়। আমার নবী ডেকে বলেছে, সাহাবীরা রে, চিন্তার কোনো কারণ নাই, আমাগো সাথে আমার আল্লাহ যথেষ্ট। যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ল আবু জেহেল, উতবা, লাইবা সাহেবা, যারা আমার রাসূলের প্রেম, আমার নবীর সঙ্গে যারা আবু লাহাবের গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠী, আর যারা আমার রাসূলের সঙ্গে বিরোধিতা করতেছিল, মুনাফিক বেঈমান, যারা আমার নবীর সঙ্গে বিরোধিতা করতেছিল, আমার নবীর সাহাবীদেরকে তারা এমন ভাবে, ও আমার নবীর 70 জন সাহাবীকে শহীদ করে দিয়েছেন। কথা বলেন কতজন? 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সকাল বেলায় দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। সাহাবীরা রে, আমার আদরের সাহাবীরা কয়জন শহীদ হলো? ডেকে বলে, হুজুর 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার নবী হাও মাও করে কাঁদতেছে পাগলের মতো। আমার নবী কান্দে, আমার সাহাবীরা কই? সাহাবীদের লাশগুলো সামনে আনা হোক। হাদিসের মধ্যে আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন দু চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে পড়তেছে পানি, আর মাবুদের দরবারে নালিশ দিতেছে, মাবুদ আমার সাহাবীদেরকে তুমি মাফ করে দাও, আমার সাহাবীদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার ডেকে বলে, সাহাবীদের লাশগুলো সামনে আনা হলো। সাহাবীদের লাশগুলো সামনে আনতেছে, এক এক করে সাহাবীদের লাশগুলো সামনে এক এক করে রাখতেছে। কিন্তু আবার নবী কয়, তো 68টা লাশ, আর 2টি লাশ গেল কই? আমার নবী ডেকে বলে, আমার আর 2টা লাশ কই? একটা লাশের নাম হলো হযরতে হামজালা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের ভয় করি না, কিন্তু মরে না, বলেন কিন্তু প্রেম করেছেন ইব্রাহিম নবী,
নমরুদে আগুনে ফেলিলি ও সে আগুন হলো ফুল বাগিচায় ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো মরে না বলের প্রেম তো আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ওরে পড়লে কোরআন ধরলে কোরআন বলেন পড়লে কোরআন ধরলে কোরআন ধন্য হবে এই জীবনে ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন করে হায় হায় ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানে একটু জবান করে বলেন আল্লাহু আকবার আরো জোরে এই দুনিয়ার মুসলমান নবী আমার সাহাবীদের লাখগুলো এক এক করে গণনা করতেছেন আর ডেকে বলেন আমার আরো দুইজন লাখ যেই দুইজনের মধ্যে একজনের নাম হলো কি কথা বলেন আমার হানজালা কই আমার আদরের সাহাবী কই যার বিয়াটা পড়াইলাম গতকাল বিকাল বেলায় সময়টা কখন কথা কন বিবির নাম কি জোরে বলেন বয়সটা কত হাতের মধ্যে মেহেদি রাঙা হাত দিয়া মেয়েটা কান্দে গো মাত্র বিয়ে হইল কিন্তু বাসর করতে পারলো না ও এলাকার মা বোনেরা দিলের কান লাগে শুনবে নবীকে যদি ভালোবাসতে চান নবীকে যদি ভালোবেসে থাকে নবীর প্রেমিক যদি হয়ে থাকেন আমার রাসূলকে যদি ভালোবেসে থাকেন পর্দার সাথে নামাজের সাথে ঈমানের সাথে রোজার সাথে সংযোগ লাগায় দেন আমার নবীর প্রেমের তার সঙ্গে সংযোগ লাগা দেন হাসর মিজান ফুল সিরাতের ঘাটি আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন লাশ গুলো এক এক করে গুনতেছে এখনো বাকি কয়টা কথা বলেন দুইটা লাশ আমার নবীর সামনে এখনো শহর দেখা যায় নবী গো এখনো দুইটা লাশ শহর দেখা যায় বাবা নবী রহমাতাল লিল আলামিন এবার এক এক করে গুনে গুনে দেখে দুইটা লাশ শহর সাহাবীরা তোমরা খোঁজো খুঁজতে 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 কোথাও পাই না দেখে দূর থেকে একজন মেয়ে আসতেছে কালো বোরকা পরা কি বোরকা আরো জোরে কালো বোরকা পরা হিজাব পরা সুন্দর কায়দা হাতে মোজা পায়ে মোজা কোন ডিজিটাল বোরকা না কথা কন লাগে কোন ডিজিটাল বোরকা না ঝকমকা বোরকা না আকর্ষণ করা বোরকা না কথা কন লাগে এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগায় শুনবে গো খুলনা
বেতার থেকে প্রত্যেক দিন আপনাদের এখানে এসে ওয়াজ করা সম্ভব হবে না, কারণ বন্ধুরে প্রত্যেক দিন বাংলার আনাসে কানাসে বিভিন্ন জেলায় প্রোগ্রাম আবাজান যে যেখানে সেনায় পড়েন এখনো সময় আছে আমার রসুলের প্রেম অন্তরের মধ্যে ঢুকাইয়া নেয়। মেয়েটা কালো বর্ণের বোরকা পয়রা দৌড়াইতে দৌড়াইতে আমার রসুলের কাছে আমার নবী চিন্তা করতেছে এই বিপদের সময় এত সকালবেলা একটা মেয়ে বুরকা পরে, কে গো মা, তুমি নাম কি, তোমার ঠিকানা কি, তোমার পরিচয় কি জানতে চাই। নবীজির কদমে সে হাউমাউ করে কান্দে আর ডেকে বলে, নবী গো আমার চিনছেন নাকি, নবী গো আমাকে চিনছেন নাকি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দেখেন তো চিনতে পারেন নাকি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, মা তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয় কে। মেয়েটা ডেকে বলে, নবী গো দেখেন আমার হাতের মধ্যে এখন মেহেদি রাঙ্গা হাত, নবী গো এটা কোনো ডিজিটাল মেহেদি নয়, 3 মিনিটে 2 মিনিটে 5 মিনিটে কালার হয়ে যায়, কিন্তু তৎকালীন সময় মিন্দির পাতা বাইটা পাতার উপরে ফেইসা ওটা তারপরে হাতে লাগানো তো গাছের মেহেদি, কথা কোন ঠিক কিনা। এই মেহেদি হাতের মধ্যে লাগাইছি নবী গো, দেখেন এখনো আমার হাতের মেহেদি এখনো উঠি নাই, মাথার মধ্যে খোপা বাঁধা নবী এগুলো খোপা ভাঙ্গে নাই, গায়ের মধ্যে বিয়ার সার এখনো বাজে নবী গো। রাতের গভীর যখন হলো আমার স্বামী আপনার দরবার থেকে আসলো, আমি আমার স্বামীকে যত্ন করলাম, আমার স্বামীকে বিরক্তি করতেছি না, আমার স্বামী ঘুমায় আছে, আমার স্বামীরে আমি যত্ন করতেছি যতটুকু পারি নবী গো। কিন্তু খবর পাইলাম আমার স্বামী গভীর রজনীতে একটা চিঠি পাইল, আর চিঠির মধ্যে আপনার লেখা চিঠি পাওয়ার পরে আমার স্বামী আমার ডেকে বলে, বিবি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আমি রওনা হলাম আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া নবী और अनस रज़ियल्लाहु अन्हु قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه البخاري। বুখারীর বর্ণনা বন্ধুরে, বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, হাদিস শরীফের মধ্যে বয়ান করেন আমার নবী ডেকে বলে, সাহাবীরা শোনো গো, লা ইউমিনু আহাদুকুম, না ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের চাইতে নিজের বিবি বাচ্চা টাকা পয়সা গাড়ি বাড়ি চাইতে নিজের নবীকে ভালোবাসতে না পারো, তত সময় পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দরদি নবী মান নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, মা তুমি কে, তোমার পরিচয় কি। মেয়েটা ডেকে বলে, হুজুর দেখেন তো মনে কইরা গতকালকে বিকালে একটা বিয়া পড়াইছেন। কার বিয়া পড়াইলেন? আমার নবী কয়, আমি আমার হানজালার বিয়া পড়াইছি। হুজুর আমি সে হতভাগা, আমি সেই হানজালার আমি সেই হানজালার স্ত্রী, আমি সেই রুকাইয়া। নবী গো বিয়ার রাত্রে আমি স্বামী হারা, আমি ফুল সজ্জা রাত্রে আমি স্বামী হারা, আমি বিধবা। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার চিঠি পাওয়া মাত্র আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল। ডেকে বলল, বিবি রে তোমার চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি।
সুন্দরী বিবি ফেলায়া ফুল সজ্জার হাত ফেলায়া ডেকে বলে, বিবি থাকো, আমার জন্য দোয়া করিও, বদদোয়া করিও না, আমাকে মাফ করিও, আমি রাসূলের দরবারে আগমন করলাম। বিবি রে থাকো, আমারে বিদায় জানিয়ে দাও। এবার বিদায় জানিয়ে দিলেন, চলে গেলেন। হুজুর কিন্তু একটাই অভিযোগ, আমার স্বামী কই, আমার স্বামী কই, আমি এক নজর দেখতে চাই। আল্লাহর নবী আও মাও করে কাল দে, কি জবাব দেব রে মা, তোমার স্বামী আর জীবিত না, সে তো আমি নবীর প্রেমে জীবন দিল, সে তো আমি নবীর প্রেমে জীবন দিল, তার নামটাই আমার আল্লাহ জান্নাতে লিখে দিল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিবি কাঙ্গা ডেকে বলে, নবী গো আমার স্বামী কই, শুধু একবার দেখতে চাই, নবী গো এক নজর আমার স্বামীরে দেখায়া দিন। বিবি ডেকে বলে, নবী একটা কথা আপনার কাছে জানতে চাই, নবী গো আমার স্বামীর ভাই বোন কয়জন, বাবা মা কয়জন, আমার স্বামীর আত্মীয় স্বজন কে কোথায়, আমি তাও জানতে চাই নাই, শুধু জেনেছি আখেরি নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীর একজন খাঁটি সাহাবী, আমার নবীর একজন আশিক সাহাবী। এটা জানার পর আমি অ্যাকসেপ্ট করেছি, আমি তার ভালোবাসার অ্যাকসেপ্ট করেছি, আমি তাকে কবুল বলেছি নবী গো। কিন্তু আমি জানি না বিয়ার রাত্রে আমি বিধবা, আমি নবী জানি না। নবী গো শুধু একবার বলে দেন, আমার স্বামী কই আছে জানতে চাই, আমার স্বামী কই আছে আমি জানতে চাই। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে নবীর প্রেমে দুরূদ পড়েন। ওয়া আলি সাইয়্যিদিনা, আরো জবান খুলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা, আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। তোর প্রেম যদি শিখিবিরে মন, বলেন তোরা প্রেম যদি শিখিবিরে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। আরো জবান খুলে সকলে, ও তোরা প্রেম যদি শিখিবিরে মন, বলেন তোরা প্রেম যদি শিখিবিরে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন দয়াল নবী। ও তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি ওরে কাঁদিবি বসে নিরালায়, আমার দয়াল
দয়াল নবী যেই দেশে ঘুমায় বলেন দয়াল জোরে মহব্বতে মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আরব সাগর পাড়ি দেব আরব সাগর পাড়ি দেব নাইক আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই বলেন আশায় আছে আরে করি কি উপায় মনে বড় আশা আরো জোরে মনে বড় মহব্বত কোন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে নবীজি আমার জানের জান বলেন নবীজি আমার জানের আরে নবীজি আমার প্রাণের প্রাণ আরে নবীজি কে সারা এই গোলামের নবীজি কে সারা জোরে গোলামের কে চুবালো লাগে না ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা এই আওয়াজ নাই কা জবান খোলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা বলে আসিয়া ওরে ফিরাউন দেয় তার কতই জ্বালা হয় হয় ফিরাউন দেয় তার ওরে আল্লাহ বলে ও হে বান্দি চিন্তা নেই মোর ও হে বান্দি খুলে দিলাম আমি প্রেমের তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লাহ মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আরে বহু দূরে মদিনা আমরা কেমন যাইব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমন যাইব জানি না আর মনের আশা পূর্ণ কর মনের আশা আর নিয়া যাও সোনার মদিনা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ কণ্ঠে জবান খুলে নবীজির প্রেমে এই শাবানের চাঁদে মাহে রমজানের নিকটবর্তী সময় সকলে দুখানা হাত উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর
নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী রাসূল যেখানে, মাহফিল আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মেয়েটার বয়স কত বাজান বলেন, সবাই বলেন, আছে মনে? কথা কর, নাম কি? জোরে কর, নাম কি? আলোচনা রেখে দিচ্ছি, আগামীতে দেখা হবে। চলবে না বন্ধ হবে? জোরে বলেন, জোরে বলেন, চলবে না বন্ধ হবে? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেম, সর্বনাশ। আমার বাজান আমিনুদ্দিন বাজান কই? হ্যাঁ বাজান, মঞ্চে আসেন। অত্যন্ত একজন সহজ সরল মানুষ, ভালোবাসার একজন মানুষ। আমাকে যখন বললো বাবাজি আমার বাড়িতে একটা ডেট নিয়ে ফেলেন, আমি আর হাত এড়াইতে পারি নাই। আল্লাহ পাকের অত্যন্ত ভালোবাসা। মাশাআল্লাহ, আজকে আমি অত্যন্ত খুশি যে আমার বাবাজি প্রধান অতিথি যেই ব্যক্তিকে আগমন করেছেন, ইনভাইট করেছেন, আহা অত্যন্ত, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমার যেই ব্যক্তির সাথে আমার অসংখ্য পরিমাণে ওয়াজ নসিহত করেছি, যিনি হলো চৌবাড়িয়ার পীর সাহেব, এত মহব্বত করতেন। কারণ মুমিন সাহেব হুজুরের খুব কাছাকাছি, নিকটবর্তী আমি। আবার মাগুরা দরবার শরীফ হামিদ সাহেবের, মানে আমার আপন ফুফু বিবাহ করেছেন মাগুরা পীর সাহেব হুজুর কেবলা, যিনি ওফাতের পরে তার সন্তানেরা মাগুরা মাদ্রাসা চালাচ্ছেন। আর এই মুমিন সাহেব হুজুরের সাথে একাধিকবার, মানে সার্বক্ষণিক সময় আমাদের চৌবাড়িয়া হুজুর সাহেব থাকতেন তার সাথে। আহা, শেষ মাহফিল করলাম তার সাথে, একই সাথে আমার বাবাজি করে ডাকতেন। শেষ মাহফিলটা তার সাথে আমি করেছিলাম চৌবাড়িয়া পীর সাহেবের সাথে। সেটা হলো কুকনোর গ্রামের ভিতরে মিজান হুজুর, মিজান সাহেবের বাড়ির মাহফিল। উনি 2 দিন ব্যাপী মাহফিল করেন। উনিও একজন দায়রা শরীফ খুলেছেন। তো উনি অত্যন্ত রোগীপত্র ওনার বাড়িতে আসে। ওনার বাড়িতে শেষ মাহফিলটা করলাম, আমি বয়ান করে দিলাম 3 ঘন্টা। মানে আমি মাহফিলে বলে দিলাম আমি কিন্তু অবাসের ইনজেকশন দিচ্ছি। কিসের ইনজেকশন? ডাক্তার অপারেশনের আগে কিসের ইনজেকশন দেয়? কথা কন না, ভুলে গেছেন আপনারা? কেউ অপারেশন হননি না? অপারেশন হওয়ার আগে অবাস করা ইনজেকশন বসায় দেয়, কেন রোগী যদি নড়াচড়া করে বসে। কি কন? তাই আমি ওই মঞ্চে বললাম যে আমি অবাসের ইনজেকশন দিলাম, আর চৌবাড়িয়ার পীর সাহেব হুজুর এসে আপনাদেরকে অপারেশন করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সেই মাঠে লোক হয়েছিল হাজার হাজার মানুষ। তো আমারে বলে বাপজি ঠিক আছে, তুমি যে সুন্দর বয়ান করে গেলে, আমি দোয়া করি। দোয়া করে দিয়েছেন। অসংখ্য ওলিদের দোয়া আছে আমার, কারণ আমি রাসূলের প্রেম বুঝি, আল্লাহর ওলিদের প্রেম বুঝি। আর বক্তারা মঞ্চে উঠে দুনিয়ার রাজনীতির খসড়া আলাপ করে। কথা কন না কেন? আপনাদের এলাকায় মানে বক্তারা এসে রাজনীতির খসড়া আলাপ করে না। যাক, এদিকের লোক ভালো আছে, এদিক বক্তারা মনে হয় সবার। বাংলার জমিনে যেখানেই যাচ্ছি সেখানে শুনি যে বক্তারা মঞ্চে উঠে রাজনীতির কিস্তা কইয়া জামাই ছেড়ে দিচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে লাখ লাখ, মানুষের কি দিয়ে। খোদার কসম, এই কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে 6666 আয়াতের মধ্যে আমার রাসূলের প্রেম, ওলি আল্লাহর প্রেম, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, মানুষকে ইনভাইট করার যেই জাদুর একটা মাপকাঠি, মানুষকে ভালোবাসার একটা মাপকাঠি, একটা চম্বক বলা হয়।
এমন একটা কোষ্ঠী পাথর, এর নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। মানুষ এই কোরআনের কথাগুলোই বসে বসে শুনতে চায়, মানুষ কোন রাজনীতিক কিস্তা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার এই যে সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে আমার এই মিডিয়ার মাধ্যমে, মুসলিম টিভি 24, ইসলামিক মিডিয়া পার্টনার ইয়াসিন টিভি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যার ইমাম কুতুবউদ্দিন, যার মসজিদ সর্বপ্রথম ভারতবর্ষে হিন্দুস্তানে আজান দিয়েছিল, একটা সাগরের পানি থেকে কিছু পানি নিয়েছিল, সাগরের পানি শুকায় যায়। সেই আল্লাহর ওলিদের পাওয়ার কি কম? সেই জায়গা প্রথম আজান দিয়েছিলেন কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আজান দিয়েছিলেন, প্রথম আজান স্টার্ট করেছিলেন। বন্ধুগণ আমার, সেই আল্লাহর ওলি যদি চাইতো আল্লাহ, আমি এই উপমহাদেশকে আমি কি করব, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, আমি পুরো এশিয়া নয় ইউরোপ না, আমি তামাম বিশ্ব আমি শাসন করব। আল্লাহর কাছে একবার বলতে দেরি, আল্লাহ দিতে দেরি। কথা কন না কা? এর নাম হলো ঈমান। এর নাম কি? আল্লাহ বলতেছেন কোরআনের দলিল, ইন্নামা ইয়ামুরুহু ইযা ইয়ারাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সোজা ওয়াজ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের পাওয়ার দান করেছে কে? জোরে বলেন। এই সেই চৌবড়িয়া হুজুরের সাথে আমার শেষ মাহফিল ছিল ওখানে, আর তার সুযোগ্য সাহেবজাদা আজকে আপনাদের প্রধান অতিথি। আমি অত্যন্ত খুশি, অত্যন্ত ভালো লেগেছে যে অন্ততপক্ষে একজন ভালো ব্যক্তি, আল্লাহর ওলিদের একজন আওলাদ আপনারা কাছে রেখেছেন, প্রধান অতিথি হিসাবে রেখেছেন। আল্লাহর ওলিদের নেক পাক তাওয়াজ্জু থাকা অসংখ্য ভালো। আবার তার সন্তান, তার সাহেবজাদাদের সাথে আমারও ভালো একটা রিলেশন আছে, কম বেশি ভালোবাসার। যে কথা বলতেছিলাম, আপনারা অবশ্যই এই জান্নাতের বাগানে যে যেখানে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাহফিলে এত কষ্ট করে সাজাইছে রে বাবা, একটা মাহফিল বক্তাদের বাড়িতে করতে পারি না, ভয়ে। কিসির ভয়ে? টাকা খরচের ভয়ে। কথা কর না কেন? না, হক কথা কিন্তু তিতা, সত্যি কথা তাই বলতেছি। বক্তারা মাহফিল সাজাতে ভয় পায়। ওরে সর্বনাশ, 15 ডেক, 20 ডেক, 30 ডেক মানুষ দাবারক রাইন্দে খাওয়াই কেমনে রে? আমি তো পারবো না ভাই। এই জন্য বক্তারা ভয়ে আগায় না। বক্তারা দেশে ওয়াজ করে চুলে ফেলে, কিন্তু বক্তার বাড়িতে ওয়াজ হয় না। কিন্তু সব বক্তার না, কিছু বক্তাদের বাড়িতে হয়, ঠিক কি দেখো? যে কথা বলতেছিলাম বাজান, আসেন, এই জান্নাতের বাগান সাজাইতে অনেক টাকা খরচ হয়েছে, আমি বুঝতে পারতেছি। হয়তো আমাকে তেমন ভাবে কিছু বলে না, কিন্তু আমি বুঝতেছি। কিন্তু সিলেটের মাহফিলে যদি যাই, যদি মহব্বতে কিছু চাই, আমার বাবাজিরা ওয়ান্টের মধ্যে টাকা পয়সা ব্যাগ ভরি নিয়ে এসে দান করে দেয়। মা বোনেরা নাকের ফুল, কানের দুল, এগুলো খুলে দিয়ে মাহফিলে পৌঁছায় দেয়, কারণ তারা রাসূলের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? মেয়েটা কাঁদতেছে গড়াগড়ি দিয়ে রাসূলের দরবারে, উহুদের ময়দানে। মেয়েটার বয়স কত? কথা কর না? আহা, আমার নবীর প্রেমে, নবীর ভালোবাসায় এমন কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেছে নবী গো, আমি আমার স্বামীকে দেখি না কত সময়, মাত্র বিয়ার রাত্রেই আমি বিধবা হয়ে গেলাম। ও নবী, আপনি কি আমার জন্য একটু দয়া হয় না? আমার নবীর দুঃখ বেড়ে গেল, নবী কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, এত পরিমাণে কাঁদতেছে। এ মুসলমান, দিলের কান লাগায় শোনো, বাগদাদের জমিনের জঙ্গলার মোড় থেকে একজন বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে, তার কাঁধের মধ্যে লাশ নিয়ে যাচ্ছে আর কাঁদতেছে। কে গো তুমি কান্দো? কয় আমি কান্দি, আমি এই জামানার একজন আল্লাহর ওলি, ওলিকুলের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রে পাইলে আমি মনের কথা কইতাম। তে কি বাবা, তোমার সমস্যা কোথায়? বলে আমার কথা দুনিয়ার কাউকে বলবো না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাইলে বলবো। আচ্ছা বাবা বলো, একবার শুনি তো। কয় না, বলবো না। কয় বলে দেখো। কয় আমার
আমার ছেলে মারা গেছে। ছেলের বয়স কত? 350। কত? কথা কন না কেন? তা কানতাছো কেন? আমার এই ছেলের আমি আলেম বানাবো বড় আশা ছিল, কিন্তু পারি নাই বাবা। তা আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে খুঁজতেছি। কেন? কয় আমি তার কাছে গেলে আমার এই ছেলেরে আবার জিন্দা করব। সুবহানাল্লাহ। আরো জোরে। তারে জিন্দা কইরা তারে মাদ্রাসায় পড়াবো, তারা আলেম বানাবো, এই হলো আমার বড় আশা। বাবা এটা তো কোনো সম্ভব হবেই না, মারা গেছে হে আবার জিন্দা হয় নাকি? তা ডেকে বলতেছে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী পারবে। কেন? বলে সে হলো অলিকুলের সম্রাট। আরো জোরে। সর্বনাশ। সে হলো অলিকুলের সম্রাট, যার নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, তার কাছে গেলে আমার ছেলে জিন্দা হয়ে যাবে। তো বলতেছে বাবা আমি সেই বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো জোরে। সঙ্গে সঙ্গে কদমে পড়ে গেছে যে দয়া করে আমাকে মাফ করে দেন আর আমার ছেলেকে জিন্দা করে দেন। ডেকে বলতেছেন কিভাবে করব? কয় হুজুর তাহলে আপনার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী তো থাকবে না, আপনি সাধারণ পাবলিক হয়ে যাবেন। তাইলে আপনাকে আর ওই নাম ধরে ডাকা হবে না, ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। অতএব আপনি পারবেন। আব্দুল কাদের জিলানীকে এমন কায়দায় ধরেছে, আল্লাহর ওলি দোকানে হাত তুলতে দেরি, ছেলে লাশ পড়ে আছে, এই লাশ উঠে দাঁড়ায় আল্লাহর ওলিকে সালাম দিতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এদেশ ওলি আল্লাহর দেশ। সঙ্গে সঙ্গে সালাম দিতেছে। আল্লাহর ওলি ডেকে বলতেছেন বাবা তুমি তো মৃত ছিলে। বলে না আমি ঘুমাইছি, মাত্র ঘুমাইছি। জিন্দা হয়ে গেল। এরপরে আল্লাহর ওলিদের আস্তে আস্তে প্রকাশ ঘটে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হিন্দুস্তানে আযান দেওয়ার অর্ডার দিলেন। বন্ধুগণ রাজা পৃথ্বীরাজের সেই সাগর থেকে পানি আনে, ওযু হয়ে গেল। ওযুর পর এখন আযান দাও। সর্বনাশ, মোল্লা মৌলবীরা এসে গেছে, আযান দিলে তো গোষ্ঠী মারা, এখন তারে ঠেকাও। কি করবে? এই পানি নেওয়া যাবে না। ঠিক আছে বাবা পানি তো বেশি নেব না, আমি মাত্র কয়েকজন লোক নিয়ে দিল্লি শহর থেকে এসেছি, আমাকে দয়া করে এক ঘটি পানি দাও গো, মাত্র ওযু করব, করে নামাজটা পড়ে নেব। রাজা পৃথ্বীরাজ ডেকে বলে ঠিক আছে আপনি অল্প একটু পানি নিয়ে ওযু করে যান, আজকের মতো আপনারা হাতে সরে যাবেন একটু থাকার পর। ডেকে বলতেছেন ঠিক আছে তাই যাব। এক ঘটি পানি নিচে বটে, সাগরের পানি শুকায় গেছে। আল্লাহর ওলিদের পার আছে নাকি নাই? সকাল বেলায় রাজা পৃথ্বীরাজ এসে ক্ষমা চাচ্ছে, আই এম রিয়েলি সরি, বলতেছে হুজুর দয়া করে মাফ করেন। এরপরে বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো জাদুকর নয়, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, আপনার কাছে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লক্ষ লক্ষ মানুষ কালিমার দাওয়াত পেয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার দান করে কে? কথা বলেন। অনেক আলোচনা আছে বাজান, ওদিকে যাব না। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যাদের অসংখ্য প্রমাণ রয়েছে। আমরা প্রোগ্রাম করেছি ভারতবর্ষের রাজস্থান প্রদেশে, সেখানে আল্লাহর ওলিদের পাওয়ার দেখেছি। তিয়রখালী, নদিয়া, বোম্বে, কলকাতা, আসাম, শিলিগুড়ি, কুচবিহার, যে সমস্ত জায়গায় আল্লাহর ওলিদের দাওয়াত পৌঁছেছে। ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা কিন্তু কম নয়। বাংলাদেশে যেই পরিমাণে মুসলমান, এর চাইতেও বেশি মুসলমান ভারত। খুশি না বেজার? এর চাইতে ভারতে মুসলমান বেশি। অনেক রাত গভীর করব না, কথা অনেক রয়েছে। আগামীতে আসলে আপনাদেরকে এই অনেক কষ্ট দিতে, যেহেতু পিসের হুজুরের সাহেবজাদা আছেন, অত্যন্ত জ্ঞান গরিমা কিছু কথা বলবেন আপনাদেরকে। আমি বলতে চাই, হ্যাঁ বাজান বলেন, কিছু বলতেছেন? হ্যাঁ, সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আপনি বসেন। মাওলানা মুহাম্মদ আলাইহি আলি সাইয়্যিদিনা। ও মুসলমান দাওয়াত বি সাথে নিয়ে যাও কোরআন খানি। ওরে পড়লে কোরআন, ধরলে কোরআন, পড়লে কোরআন, ধরলে কোরআন,
ধন্য হবে জীবনী। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলেন ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।